Okay, guys. Assalamu alaikum. আমরা ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্টটা স্টার্ট করব। উইল ট্রাই টু ফিনিশ ইট, জানি না পারবো কিনা, বাট পারা উচিত। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ডাইলিউশনস পর্যন্ত বা ডিলিউশনস যেটা বলো না কেন, ডাইলিউশনস পর্যন্ত আমরা পড়েছি। আমরা আজকে এরপর থেকে স্টার্ট করব। অ্যান্ড উইথ দ্যাট নোট উইল স্টার্ট ফ্রম দি ইলেকট্রোলাইটস। ওকে, ইলেকট্রোলাইটস বেসিক্যালি তিন ধরনের হয়। ওকে, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস, ফার্স্টেরটাই, যেটাতে কিনা বেসিক্যালি যেটা হয় যে অলমোস্ট অল দ্য আয়ন্স মানে তারা কি করে ডিসোসিয়েট করে। ওকে, সরি, মানে অলমোস্ট মানে আয়ন্সে তারা ডিসোসিয়েট করে, তারা আয়ন্স হয়ে যায়। এবং এটার কারণে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা ইলেকট্রিসিটি অথবা কারেন্ট যেটা আমরা বলি না কেন, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। ওকে, সো এখানে মেইন ব্যাপারটাই হচ্ছে যে কিছু কেমিক্যাল আছে, যদিও এটা কিন্তু মানে মনে হচ্ছে যে ইটস অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টাফ, রাইট, কিন্তু উইথ কেমিক্যাল উই ক্যান অ্যাকচুয়ালি প্রডিউস ইলেকট্রিসিটি। এটার কিছু এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলসগুলো আই ওয়ান্ট ইউ টু নো সাম অফ দ্যাম। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, NaCl, লবণ পানি কিন্তু ইটস আ গুড কন্ডাক্টর, ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। নাইট্রিক অ্যাসিড, HNO3, hydrochloric acid, they are all good conductors of electricity. এই এক্সাম্পলসগুলো একটু প্লিজ লিখে নাও। হ্যাঁ, এটা হয়তো বা পরীক্ষায় হয়তো বা দেখেও ফেলতে পারো। সো স্ট্রং ইলেকট্রোলাইটসের যদি কিছু এক্সাম্পল দিতে বলা হয়, দেন সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড or salt solution. A lot of the salts are actually good conductor of electricity. Then we have some acids too, for example nitric acid and hydrochloric acid, they are good conductors, right? Moving on to the next one, sorry, okay, the next one is weak electrolytes. এই weak electrolytes যেটা করে সেটা হচ্ছে কি ওরা পার্শিয়ালি ডিসোসিয়েট করে, মানে পুরাপুরি লাইটটাকে জ্বালাতে পারে না, হালকা একটু জ্বলে থাকে। বাট তাতে করে যেটা হয় যে ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা স্লাইটলি কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটিটাকে স্লাইটলি কন্ডাক্ট করে। সো এই কারণে দে আর কল্ড উইক ইলেকট্রোলাইটস, রাইট? যেমন ফর এক্সাম্পল ভিনেগার ইজ আ ভেরি গুড মানে এক্সাম্পল অফ ইট। অনেক সময় দেখা যায় যে আমাদের কী বলে এটাকে, ও বাই দ্য ওয়ে ভিনেগারের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সো CH3COOH ইজ ভিনেগার অথবা অ্যাসিটিক অ্যাসিড। এছাড়াও অনেক সময় আমরা দেখতে পারি যে আমাদের যে ট্যাপ ওয়াটার আছে না, কলের যে পানিটা, এই কলের পানিও অনেক সময় হালকা করে একটু আয়ন্স সরি তোমার কন্ডাক্ট করে হালকা করে, মানে দেখা যায় যে হালকা একটু জ্বলে আছে। ওকে, সো উইক ইলেকট্রোলাইটসের যদি দুটো এক্সাম্পল দিতে বলা হয়, সো দিস উড বি দ্য টু। ওকে, সো ভিনেগার, ট্যাপ ওয়াটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে গিয়ে নন ইলেকট্রোলাইটস, যেটা কোনোভাবেই ডিসোসিয়েট করে না, কারেন্ট বা ইলেকট্রিসিটি প্রডিউস করে না, সেটাই হচ্ছে গিয়ে আমার নন ইলেকট্রোলাইটস। এটার কিছু কিছু এক্সাম্পল দিতে গেলে অনেকগুলো আছে, যেমন সুগার সলিউশন অথবা এথানল, এথিলিন গ্লাইকল, মানে মোস্ট অফ দ্য অ্যালকোহল গ্রুপস তারা কিন্তু ডিসোসিয়েট করে না, তারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে না, রাইট? সো দিজ আর অ্যাকচুয়ালি কল্ড নন ইলেকট্রোলাইটস। ওকে, next one is acid-base reaction. I just want you to understand it. Okay, আমি চাই তোমরা এটা জাস্ট বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে প্রথমেই there is a thing called Bronsted-Lowry definition. Okay, Bronsted-Lowry হচ্ছে কি it's a acid-base reaction. Acid-base reaction আসলে হয়টা কি, আমরা কি পাই বা আমরা এটা কেন করি? সো আমরা যখন একটা অ্যাসিডকে এবং একটা বেসকে, এই দুইটাকে যখন আমরা মিক্স করি বা রিয়্যাক্ট করাই একসাথে, ওরা একটা সার্টেন জিনিস প্রডিউস করে। ওকে, সো অ্যাসিড
অ্যাসিডের কাজটা কি আর বেজের কাজটা কি, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হিয়ার। সো অ্যাসিড যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে ও প্রোটন ডোনেট করে দেয়, মানে ওর একটা হাইড্রোজেন H+, ডোনেট করে দেয়। ওকে, আর বেজের কাজটা হচ্ছে গিয়ে এই যে যেই জিনিসটা ও ডোনেট করছে এটাকেও সুন্দর করে একসেপ্ট করে নেয়। সো দ্য অ্যাসিড ওভার হিয়ার ইজ বেসিকলি a proton donor and the base is basically here to accept that proton. যেমন এখানে তোমরা একটা রিয়াকশন দেখতে পাচ্ছ, হাইড্রোজেন ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। এখানে হাইড্রোজেন ক্লোরাইডটা ইজ ওয়ার্কিং অ্যাজ দি, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি আমরা, যেটাকে আমরা ইজিলি বুঝতে পারি। হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যেটা করে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে অ্যাসিড হিসাবে কাজ করে, আর আমি যে ওয়াটারটা নিয়েছি এটা এখানে বেজ হিসাবে কাজ করে। ওকে, সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেই কাজটা করে মেইনলি সেটা হচ্ছে কি মানে ওর তো H আর Cl আছে, H+ অ্যান্ড Cl-, এই H+টাকে ও ডোনেট করে দেয়, তাই তো? অ্যাসিড কি করে? ডোনেট করে দিয়ে দেয়। সো এই H-টা চলে আসে হচ্ছে কি রাইট হিয়ার, এইখানে। সো ও ক্লোরিনটাকে ফ্রি করে দেয় এবং আমরা এখানে অ্যাজ আ রেজাল্ট আমরা H3O+ পাই। Does that make sense? সো প্রোটনটা কি অ্যাসিডে কি হয়? প্রোটন ডোনেট করে দেয়, বেস কি করে? ওই প্রোটনটাকে একসেপ্ট করে নেয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো তোমাদের মানে যদি কোয়েশ্চেনে এমন এসে পড়ে যে হোয়াট ইজ দি Bronsted-Lowry definition, so you have to basically write both of those two lines in the beginning, অ্যাসিডের কাজ কি, বেজের কাজ কি, and then we might ask you for a মানে example. So তখন you have to draw this, মানে write this example. Does that make sense? Okay. Okay, next is নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হয়? এখানেও সেম একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাসিড আর বেসের একটা রিয়াকশন হয় এবং এটার মধ্যে থেকে আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে একটা সল্ট তৈরি হয়, সল্টের সাথে ওয়াটার, সল্ট আর ওয়াটারের একটা মিক্সচার তৈরি হয়। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, সো এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কি ভেরি সিম্পল, HCl। আচ্ছা, আমার যে বেসটা, এখানে আমার অ্যাসিড কোনটা আর বেস কোনটা? এক্স্যাক্টলি, দিস ইজ বেসিকলি মাই অ্যাসিড অ্যান্ড দিস ইজ মাই বেস। আচ্ছা, এটা এখানে আমি কি প্রডিউস করি? এখানে আমি যেটা প্রডিউস করি সেটা দেখতে হবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। খেয়াল করে দেখো, আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটা মানে সবসময় রিয়াকশন করলে তো একটা পজিটিভ একটা নেগেটিভ হবেই, রাইট? কারণ পজিটিভ আর নেগেটিভ উইল অ্যাট্রাক্ট ইচ আদার। সো আমার এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? আচ্ছা, হাইড্রোজেন এখানে পজিটিভ কেন? মানে আমি সব বাদ, শুধু এইটুকের নিয়ে কথা বলতেছি। হাইড্রোজেন কেন? এক্স্যাক্টলি। আর ক্লোরিন নেগেটিভ কেন? এক্স্যাক্টলি, মানে এইটার মধ্যেও একটা ব্যাপার আছে, প্লাস আবার আমি যখন রিয়াকশন করতেছি এখানেও বিশাল বড় ব্যাপার আছে প্লাস মাইনাসের, রাইট? সো মাই হাইড্রোজেন ইজ পজিটিভ, মাই ক্লোরিন ইজ নেগেটিভ। আমার বেজের ক্ষেত্রে কি? সোডিয়াম ইজ পজিটিভ অ্যান্ড OH, মাই হাইড্রক্সিল গ্রুপ ইজ নেগেটিভ। এই পুরাটা কিন্তু নেগেটিভ, রাইট? আচ্ছা, সো আমার এখানে টার্গেটটাই হচ্ছে গিয়ে আমি পজিটিভ নেগেটিভকে অ্যাড করব, একসাথে করব, ঠিক আছে? চেঞ্জ হবে এবং পজিটিভ নেগেটিভকে একসাথে করব। সো আমি যদি প্রথমেই বলি যে ঠিক আছে, আমি লেটস ওয়ার্ক উইথ হাইড্রোজেন ফার্স্ট। ওকে, হাইড্রোজেন পজিটিভ, এখন আমি সোডিয়ামের সাথে ওকে অ্যাড করে দিতে পারবো? হবে না। তাহলে কি করতে হবে? সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, হাইড্রোজেনকে আমি কার সাথে ইয়ে করবো?
অ্যাটাচ করাবো, আমি হাইড্রোজেনের সাথে এই OH-টাকে অ্যাটাচ করব এবং সোডিয়ামের সাথে ক্লোরিনকে। সো হাইড্রোজেন HOH, in that case basically it's H2O প্লাস আমার এখন ক্লোরিন আছে আর সোডিয়াম আছে, সো NaCl, সল্ট প্লাস ওয়াটার। এই যে মাত্র কিন্তু কথা বললাম নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশনে কি হয়? নিউট্রালাইজেশন রিয়াকশনে অ্যাসিড থাকে, বেস থাকে, এই দুইটাকে আমি রিয়াক্ট করাই, রিয়াক্ট করানোর পরে what I get a salt and water together. This is what it is. Easy? Should be. Okay. মলিকুলার ইকুয়েশন তোমরা অলরেডি জানো। মলিকুলার ইকুয়েশন কি? এটাই হচ্ছে এইটা হচ্ছে যখন আমি কোনো প্লাস মাইনাস কিছু দিচ্ছি না, সেটা আমার মলিকুলার ইকুয়েশন। বাট দেন দেয়ার ইজ অ্যানাদার থিং, মানে আমরা জেনারেল যে ইকুয়েশনগুলো লিখি H2 + O2 = H2O, these are general molecular equations. But then there is ionic equation. What is an ionic equation? আয়নিক ইকুয়েশনটার মেইন ইয়াটাই হচ্ছে কি, আমি সব প্লাস মাইনাস সব শো করব। আই হ্যাভ টু শো অল, মানে আমার যে চার্জেসগুলো আছে এই সব চার্জেসগুলো আমার লিখতে হবে। যেমন আমি এই সেম রিয়াকশনটাকে, এটা হচ্ছে গিয়ে কথার কথা আমি প্লাস মাইনাস দেই নাই, হ্যাঁ আমি এই প্লাস মাইনাস দেই নাই। আমি যদি এখানে আয়নিক ইকুয়েশন করতে যাই, in that case what am I gonna do? I have to write every single charges. For example, hydrochloric acid H plus Cl minus, then my sodium hydroxide ক্ষেত্রে কি হবে? Na plus OH minus equals সোডিয়াম, আমার তো সোডিয়াম আর ক্লোরিন আসতেছে, মানে বেসিক্যালি আগের দিনে যেটা হইতো এইভাবে ইকুয়েশনগুলো লিখতো, তাতে করে বুঝতে পারতো কোনটার সাথে কোনটা কানেক্ট হবে। বাট আমরা তো এখন অ্যাডভান্সড হয়ে গেছি, মানে যুগ পাল্টাই গেছে, আমরা এখন আমরা তো জানি অলরেডি কি হবে, রাইট? সো সোডিয়াম Na প্লাস Cl মাইনাস, তাই তো হচ্ছে, প্লাস এখন আমার H2O। আচ্ছা, H2Oর ক্ষেত্রে আমার কোনো সাইন দেওয়ার প্রয়োজন নাই, কোনো দরকার নাই, এই জাস্ট এই কেসে, মানে তোমার এই লাস্টে যখন আমি ওয়াটার দিচ্ছি, ওয়াটার কি আমি জানি, সো এটা আলাদা করে দেওয়ার দরকার নাই। দিস ইজ বেসিকলি মাই আয়নিক ইকুয়েশন। এই আয়নিক ইকুয়েশনের জাস্ট একটা এক্সাম্পল দেখাইলাম, বাট এমন হতে পারে দু একটা দিয়ে বললাম, অন্যান্য একটু ডিফিকাল্টগুলো দু একটা দিয়ে বললাম যে লেখো, সলভ করো, আসতে পারে, জাস্ট বলে দিলাম আর কি, ঠিক আছে? ওকে, সো আয়নিক ইকুয়েশন, নেট আয়নিক ইকুয়েশন আছে, এটা মানে বেসিকলি নেট আয়নিক ইকুয়েশনে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা শুধু ওয়াটারটাকে এলিমিনেট করে ফেলি। ওকে, এটা তোমাদের মানে দরকার তেমন একটা নাই, কিন্তু স্টিল জেনে রাখো, সেটা হচ্ছে নেট আয়নিক ইকুয়েশন ইজ সেম ইকুয়েশন, ইট ইজ অ্যাবসলিউটলি দ্য সেম থিং। হোয়াট উই ডু ইজ লাইক, আমরা এখানে ওয়াটারটাকে এলিমিনেট করে ফেলি। ওয়াটারটাকে এলিমিনেট করতে হলে আমার কি কি আছে, প্রথমেই আমি আমার ক্লোরিন, সোডিয়াম এদেরকে বাদ দিয়ে দিই। ঠিক এই সাইডেও আমি আমার সোডিয়াম, ক্লোরিনকে বাদ দিয়ে দিই। তাহলে আমার লাস্টে থাকে কি? আমার লাস্টে থাকে H প্লাস OH মাইনাস equals H2O. This is called net ionic equation. আমি জাস্ট ওয়াটারটাকে রেখে দেই, বাদ বাকি সবগুলোকে বাদ দিয়ে দিই। মেক সেন্স? ওকে, there are more examples, দেখে নিও। আচ্ছা, next thing is titration. What is a titration? Titration is basically একটা volumetric method, যেটা দিয়ে বেসিক্যালি আমি একটা আননোন
যে আননোন আমাকে দেওয়া হয়, একটা আননোন কেমিক্যালের আমি কনসেন্ট্রেশনটাকে বের করতে পারি, বা কতটুকু মানে ভলিউম দিয়ে হেল্প নিয়ে আমি কনসেন্ট্রেশনটাকে বের করি উইথ দ্য হেল্প অফ দি স্ট্যান্ডার্ড সলিউশন। আমাকে একটা স্ট্যান্ডার্ড সলিউশন দেওয়া হয়, আমাকে একটা আননোন সলিউশন দেওয়া হয়, এই দুইটাকে আমি সামহাও মিক্স করে আমি বের করি যে কোনটার কনসেন্ট্রেশন কত। যেটা স্ট্যান্ডার্ড সেটার মোলারিটি আমি ইউজুয়ালি জানি, আর যেটা আননোন সেটার মোলারিটি আমি জানি না, কিন্তু আমি ভলিউমটাকে ইউজ করতে পারি, এই ভলিউমটাকে ইউজ করে ওই নাম্বারটাকে নিয়ে আমি মোলারিটিটাকে বের করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো এটাই হচ্ছে গিয়ে আমার টাইট্রেশন, এবং টাইট্রেশনের যে স্ট্যান্ডার্ড সলিউশন সেটা কি হচ্ছে কি, যে মাত্র যেটা বললাম যে এটার কনসেন্ট্রেশন আমি জানি, এবং এইটাকে ইউজুয়ালি টাইট্র্যান্ট হিসাবেও অনেক সময় বলা হয়। এটা একটু লিখে রাখো, দ্য স্ট্যান্ডার্ড সলিউশন in a titration, the standard solution in a titration is also called titrant, T-I-T-R-A-N-T, titrant. Sorry? মানে কোনটা? Please. Sure. You can also call it unknown solution too, whichever you prefer. Okay, moving on to the equivalence point. What is an equivalence point? একটা টাইট্রেশনে যখন আমরা মানে অলমোস্ট রিয়াকশন কমপ্লিট হয়ে যায়, আমরা যখন টুয়ার্ডস দি এন্ড চলে যাই, দ্যাট ইজ কাইন্ড অফ মানে কল দি ইকুইভ্যালেন্স পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এন্ড পয়েন্ট, যখন আমার টাইট্রেশনে কালার চেঞ্জ হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছ তোমরা কালারটা, আমি যেটা করি, আমার এখানে একটা বিউরেট থাকে, একটা লম্বা বিউরেট থাকে, তার সাথে আমার বেসিকলি একটা আর্লেনমায়ার ফ্লাস্ক অর কনিক্যাল ফ্লাস্ক, যেটাই বলো না কেন তোমরা, আর্লেনমায়ার ফ্লাস্ক থাকে। সো আমি যেটা করি, আমি একটার মধ্যে আমার আননোন সলিউশন নেই, ইউজুয়ালি আমার আননোন সলিউশনটা মোস্ট অফ দ্য কেসেস আমার বিউরেটে থাকে, আর আরেকটাতে এই আর্লেনমায়ার ফ্লাস্কে আমি বেসিকলি আমার নোন সলিউশনটা নেই, অ্যান্ড দেন আমি এটার মধ্যে আমার এই আর্লেনমায়ার ফ্লাস্কে আমি হয়তো 2-3টা ড্রপ অফ any kind of indicator. It can be methyl orange, methyl blue, so on and on and on. You know, there are lots and lots of indicators out there. So এই ইন্ডিকেটরের আমি 2-3 ফোঁটা দিয়ে দিই, দেওয়ার পরে আমি এটাকে ড্রপ ওয়াইজ আমি এটাকে মানে দিতে থাকি। একটা পর্যায়ে গিয়ে যখন রিয়াকশনটা কমপ্লিট হয়ে যায়, একটা সময় এনাফ যখন হয়ে যাচ্ছে, তখন হালকা হালকা একটু কালার আছে, কিন্তু আবার ভ্যানিশ হয়ে যায়, রাইট? কিন্তু আবার অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম তখন এই কালারটা একেবারেই চেঞ্জ হয়ে থেকে যায়। যখন কালারটা থেকে যায়, দ্যাট ইজ হোয়াট আই কল দি এন্ড পয়েন্ট। তখন আমি এই যে আমার যে বিউরেটটা আছে, লম্বা বিউরেট, এই বিউরেটের থেকে আমি আমার রিডিংটা নিয়ে আমি আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে টু ডু দ্য ক্যালকুলেশন। ওকে, সো ক্যালকুলেশন করার জন্য আমার ফার্স্ট স্টেপটা কি? আমার ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে টু রাইট দ্য ইকুয়েশন প্রপারলি। আমার যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা আমার প্রপারলি লিখতে হবে। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। কারণ ইকুয়েশনের মধ্যে অনেক সময় যে আমার যে নোন যেই সলিউশনটা আছে, সেটার মোলারিটি অনেক সময় দেওয়া থাকে। সো আমার ওই মোলারিটিটা প্রয়োজন আছে। সো আমি আমার ইকুয়েশনটা কারেক্টলি লিখে ফেলবো। যেমন ইন দিস কেস, সালফিউরিক অ্যাসিড, I'm adding it with a base, which is a sodium hydroxide, and then I get a certain product. Okay, so anyway, I'm not interested into the product. What I'm interested in is basically I'm trying to calculate the molarity, right? So I'm interested in molarity. In that case, I need a certain formula, and the formula is basically M1 V1 M2 V2. এছাড়াও, if you go by the book, if it's the M acid V acid equals M base V base. Okay, এই ফর্মুলাটা লিখে ফেলবো।
সো আমি এখানে M1V1 লিখতেছি সো সে 1 is the acid and 2 is the base সো এইটা দিয়ে আমার ফার্স্ট অফ অল আমি আমার ভলিউমগুলো জানি ওকে সো আমার আননোন যেটা আছে ঠিক আছে আমার আননোন তো হচ্ছে অ্যাসিড এইটা আমার ফাইন্ড আউট করতে হবে ভলিউমটা আমি কোথা থেকে পাবো হয়তোবা আমি ইদার ওইটা বিউরেটে নিছি অথবা আমি ওইটা আরএনআর ফ্লাস্কে নিছি সো যেটাই হোক আমি কিন্তু দুইটা নাম্বারই জানি রাইট আচ্ছা দেন আমার আসে বেসটার আমি মোলারিটি উইল বি নোন টু মি কারণ ইটস এ স্ট্যান্ডার্ড সলিউশন সো আই উইল বি গিভেন উইথ দ্যাট মোলারিটি সো এটাও আমি জানি অ্যান্ড ভলিউমটা তো আমি বের করেই ফেলতেছি ইদার ইট উইল বি ইন দ্য আরএনআর ফ্লাস্ক অর ইট উইল বি ইন দ্য বিউরেট রাইট সো আমি এই তিনটা জানি এইটা বের করা easy peasy lemon squeezy right so let's try this one the question is what is the concentration of sulfuric acid if 15 milliliter of it reacts with 18.45 milliliter of 0.0973 molar sodium hydroxide solution how am I gonna do that first step key please write the reaction first done সবার done no why স্যার আগে স্লাইডে একটা ভুল ছিল না সূত্রের পাশে জানি না ওকে let's do it together কিন্তু কারণ মেজরিটি অফ তারা পারে না তুমি তো ট্যালেন্টেড ও তো ট্যালেন্টেড না ঠিক আছে so let's do it so first step key I have to write the formula so what's the formula bolo sodium hydroxide equals Na2SO4 plus H2O okay এই এখন আমি ফর্মুলাটা লিখছি it's not done yet what I have to do is I have to see if it's balanced or not let's check sorry sir করা নাই তো তার মানে ব্যালেন্সটা করতে হবে let's do it so আমার হাইড্রোজেন এই পাশে আছে দুটো এখানে আছে একটা তিনটা
রাইট? আচ্ছা, এই পাশে আছে দুইটা, ব্যালেন্স না। আচ্ছা, SO4 is balanced, I can already see. Sodium দুইটা, এখানে একটা, I see it's not balanced. So what do I do? Let's start with oxygen is balanced, sodium এখানে একটা 2 দেই, তাহলে sodium is happy, sulfate is happy. আচ্ছা, এখন আমার ইস্যু হচ্ছে কি ওয়াটার নিয়ে। স্যার জোরে বলেন। টু ব্যালেন্স করা যেতে পারে? আচ্ছা দেখি, ট্রাই করি। আমার এখানে দুইটা চারটা দিলাম টু, তাহলে এখানে আমার চারটা হাইড্রোজেন, এখানে চারটা, আর এখানে দুইটা। ওকে, ব্যালেন্সড। ইউ সি? সো ফার্স্ট স্টেপেই হচ্ছে গিয়ে আমার যে ইকুয়েশনটা থাকবে, ইকুয়েশনটা লিখে নিতে হবে এবং ইকুয়েশনটা ভালোভাবে ব্যালেন্স করতে হবে, সো দ্যাট আমার যে স্ট্যান্ডার্ড সলিউশন আছে, এই স্ট্যান্ডার্ড সলিউশনের মোলারিটি কি, তার মানে আমি এখানে বের করার চেষ্টা করতেছি কি এইখানে আমি কি বসাবো, বা আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটিটা কি সেটা আমার বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন মাই নেক্সট স্টেপ ইজ হোয়াট ইজ গিভেন টু মি। লিখে ফেলি কি কি দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডের ভলিউম দেওয়া আছে V1, M1 ইজ বের করতে হবে 15 ml, M2 ইজ কত? 0.973 molar, and my V2 is 18.45 milliliter. Okay, so this is given to me, so I know that the formula is M1 V1 equals M2 V2, তাই তো? আচ্ছা, সো আমি বের করছি কি এখানে M1, V1 আমি জানি 15 ml. ইন দিস কেস আমার যে বেসটা আছে, বেসের আগে একটা 2 আছে। যদি আমার এই ক্ষেত্রে মানে সে ইফ আমার বেসটা নোন থাকতো আর এটা যদি বেসটা আননোন থাকতো, এটা যদি নোন থাকতো, তাহলে আমি এখানে যদি 4 বসাইতে হইতো আমার, তাহলে আমি এইটার আগে 4 বসাইতাম। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি যে স্টোইকিওমেট্রি করছি, অথবা আমি যেই কোএফিশিয়েন্টটাকে মানে আমার যেই ব্যালেন্স করেছি আমি কোএফিশিয়েন্ট দিয়ে, এই কোএফিশিয়েন্টগুলো আমার ইউজে আনতে হবে এখানে। ইন দিস কেস ফর এক্সাম্পল আমার বেস আছে এখানে দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সো 1:2, রাইট? তার মানে দিস ইজ 1:2। সো তুমি 1:2 মানে এটার একটা থাকলে এটারও একটা থাকবে, দুইটা থাকবে, তার মানে কি আমার এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আই হ্যাভ টু ইউজ দ্যাট 2 হিয়ার, কারণ আমি কিন্তু এখানে মেইন গেমটা খেলতেছি এখানে, রাইট হিয়ার। সো ইফ দিস রেশিও ইজ 1:2, তার মানে আমার এখানে 1:2 ইউজ করতে হবে। হোয়াট ইফ মাই রেশিও উড হ্যাভ বিন 1:1, তাহলে আমার এত চিন্তাই করতে হতো না। বাট এখানে আমার গেমটা হচ্ছে এখানে 1:2 আছে, সো আই হ্যাভ টু মেক দ্যাট ইউজ। জি, এই জন্যই তো এই কেসে কখনো বেসটা আমার ফিগার আউট করতে হবে না সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেসে দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, কিন্তু তবুও যদি আমার বের করতেও হতো, যদিও বের করতেও হয় যে কথার কথা সোডিয়াম হাইড্রোক্সাইড আননোন, তখনও আমি কিন্তু এটা একটা জেনারেল ইকুয়েশন লিখছি। সো আমি কিন্তু ইকুয়েশন থেকে অটোমেটিক্যালি জানি যে আমার এখানে 2 আসবেই, নো ম্যাটার হোয়াট। আমি কি এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডে 0.973 লিখছি? লিখি নাই। কিন্তু কেন লিখি নাই? কারণ ওটা আমাকে একটা প্রবলেম দিয়েছে, দেয়ার নাম্বারস ক্যান বি ডিফারেন্ট দেয়ার, বাট দ্য মেইন ইস্যু ওভার হিয়ার ইজ দ্যাট আমি এখানে এটা আমার জেনারেল ইকুয়েশন সোডিয়াম হাইড্রোক্সাইডের, অ্যাসিড আর বেসের।
সো আমার সব সময় ফার্স্ট টার্গেট হচ্ছে জেনারেল যে ইকুয়েশনটা আছে সেটা বের করে ফেলতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমি একটা বেজ অ্যাড করি, ওইটাও একটা মানে যে কোনো একটা জেনারেল একটা বেজ আমি যদি অ্যাড করি, হোয়াট ডু আই ডু দেয়ার? কি হবে ওখানে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস NaOH, হোয়াট ডু আই গেট? NaCl প্লাস পানি। হ্যাঁ, আচ্ছা, এইটার ক্ষেত্রে কি আছে? তার মানে এটা ব্যালেন্সড, তার মানে এখানে আমার এই 2, 3, 4, 5 নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু ইন জেনারেল আমি কিন্তু সে কথার কথা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হচ্ছে আননোন। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড আননোন। আমি যখন এই ইকুয়েশনটা লিখবো তখন আমি জানি ইটস আ 1:1 রেশিও। কিন্তু আমি যখন এইটাতে আছি, সে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডই আননোন। ওকে, ধরো যে আমার পুরো উল্টায় দেওয়া আছে, এইটার এম বের করতে হবে। ওকে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের এম বের করতে হবে। ইন দ্যাট কেস আমি অলরেডি এই ইকুয়েশন থেকে জানি এখানে একটা 2 বসাইতেই হবে আমার, নো ম্যাটার হোয়াট, বিকজ ইটস এ জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন থেকে আমার এটাকে ব্যালেন্স করে আমি অলরেডি জানি ইটস আ 1:2 মানে রেশিও। কীভাবে জানি? কারণ আমি জেনারেল যে ইকুয়েশনটা আছে সেটা লিখে ফেলছি, এভাবেই আমি জানি। সো ফার্স্ট স্টেপটাই হচ্ছে গিয়ে রাইট দ্য ইকুয়েশন, মেক শিওর দ্য ইকুয়েশন ইজ ব্যালেন্সড, অ্যান্ড দেন ইউ গো ফ্রম দেয়ার। এটা মাথায় রাখতেই হবে। ওকে ওকে, সো 2 times what's my M2? 0.0973 molar, and times my volume is 18.45 milliliter, right? So my M1 is, divide the whole thing by 15 ml. 2.39. Okay, so my ml gets cancelled. কত আসে দেখো তো? 2.39 watt moles or molarity. Done. So যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি হয় 0.0973, in that case my acid's molarity would be 2.39 molar. ম্যাম, আচ্ছা কীভাবে আসে করো তো আরেকবার করো। 2 times 0.0973 করো করো আরেকবার করো। আরেকবার করো। হ্যাঁ তাই তো, ওয়েট, 1:2 রেশিও না? আবার বলো। 0.024 না? 0.4 molar. আরেকবার একটু করো। 2 times করো 2 times 0.0973 করো। 2 times 0.0973 times 18.45 কত আসে? ডিভাইডেড বাই 15 কত? সরি, গুড, ওকে। 0.24 মোলার। কি স্যার এখনো আসতেছে না? হ্যাঁ এখনো আসতেছে। স্যার এখন কথা হচ্ছে 0.097 এটা তো আমার এক মানে যতটুকু তার থেকে যদি মাল্টিপ্লাই যদি 2 করি তাও তো আমার পয়েন্ট কখনোই আসবে না। স্যার ওরা হচ্ছে 2 হচ্ছে দশমিকে নিয়ে নিছে না, এই যে তুমি এখানে 0.09 দাও নাই। জি, ও আচ্ছা আচ্ছা। মেক সেন্স। জি স্যার এবার ঠিক আছে।
2 times 0.0973 times 18.45 এরপরে ওইটাকে ডিভাইডেড বাই 15 ক্রস মাল্টিপ্লাই করছি গট ইট কি সমস্যা আসো আসো কি বুঝতেছ না কোথায় দেখি আমিও বুঝি স্যার ঠিক আছে স্যার দুইয়ের সাথে স্যার গুণ করছেন টোটাল হ্যাঁ তাহলে তো স্যার অ্যান্সার স্যার ভুল আসে স্যার কেন ভুল আসতেছে স্যার এটা না স্যার এভাবে স্যার ক্যালকুলেশন করবো না স্যার 0.0 0.0973 7 স্যার 0.09 Sir, 0.0 কোথায় ঠিক আছে ঠিক আছে স্যার alhamdulillah I'm blessed okay so this is basically how you do the calculations for concentration clear আসতে পারে chances are very high 95 to 98% আচ্ছা দেখো আরেকটা আছে করো ট্রাই করো So the question is, if 30.34 milliliter of a 0.135 molar solution of hydrochloric acid were required to neutralize 25 milliliter of sodium hydroxide solution, what is the molarity of sodium hydroxide solution? তার মানে কি এবার বেজের মোলারিটি বলতেছে করো মাত্র ইকুয়েশনটা লিখছিলাম কিন্তু ডান কেউ একজন একটু বোর্ডে করো দেখি কি অবস্থা
Just take this please. পড়াইতে হবে তো, শুধু করলে হবে না তো। এটা এরকমই থাকবে। পড়াইতে হবে তো ম্যাডাম। জি স্যার, 1 মিনিট। Sure. If you say so. আচ্ছা, তো ফার্স্ট অফ অল যে ইকুয়েশনটা হবে, তো ইকুয়েশনটা আমাদের কোয়েশ্চেন অনুযায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা ইকুয়েশন করলে আমাদের লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড আর পানি আসে। অ্যান্ড যদি আমরা ইকুয়েশনটা দেখি তাহলে টোটাল দেখা যায় যে ইকুয়েশনটা টোটালি ব্যালেন্সড আছে। সো দ্যাটস আমি এখানে লিখে রাখছি যে 1:1, যেটা যেন বুঝতে সুবিধা হয়। আর এখন আমরা ক্যালকুলেশনের দিকে যাব। তো ক্যালকুলেশন ওয়াইজ আমাদের MaVa ইকুয়ালস টু, সো এখানে আমি অ্যাসিডের মোলারিটি হিসেবে Ma আর অ্যাসিডের ভলিউম হিসেবে মানে Va হিসেবে ধরছি, আর বেজের হিসেবে মোলারিটি Mb আর ভলিউম হলো Vb। তো আমাদের যেহেতু বের করতে হবে হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি, তো আমরা এখানে একটু লিখে রাখি। আর এখানে আমাদের অ্যামাউন্টগুলো ছিল হলো MA equals 0.135 over VA is 30.34 milliliter and VB, সো Vb ছিল হলো 25 ml। আচ্ছা, আর Vb হলো 25 ml। তো এখানে ইকুয়েশনের ক্ষেত্রে যেহেতু আগে থেকে আমাদের 1:1 ছিল, তো আমাদের ইকুয়েশন ওয়াইজ এখানে আমরা কোনো কিছু গুণ করতেছি না, 1 গুণ করলে সেমই থাকবে ইকুয়েশন। আর সেই অনুযায়ী ক্যালকুলেশন করলে আসে 0.164। আর এটা না স্যার, You should do well. Okay, so well done. সবাই কি বুঝছি? আসবে কি করলে? আরেকটা করবা? কোয়েশ্চেন পাবো করে করো, পরে করো। Next you, I'll remember you. Okay, that's it. And then is precipitation. Well, precipitation এর আসলে what I want you to know is, মানে বেশি কিছু জানতে হবে না, সোজা হিসাব হচ্ছে কি আমি যদি দুইটা কেমিক্যাল ইউজুয়ালি মিলাই, যদি আমার একটা সার্টেন কালার বা অন্য কালার চেঞ্জ হয়ে যায়, একটু গ্লুমি হয়ে যায়, দ্যাট ইজ বেসিকলি একটা সার্টেন প্রেসিপিটেট। যেমন অনেক রিয়াকশন আমরা যখন করি তখন দেখা যায় ক্লাউডি প্রেসিপিটেশন হয়ে যায়, ক্লাউডি হয়ে যায়, অথবা হোয়াইট ক্লাউডি হয়ে যায়, অথবা হোয়াইট হয়, ইয়েলো হয়, ব্লু হয়, সার্টেন ব্লু প্রেসিপিটেশন আমরা লিখি। ওকে, সো দ্যাট ইজ বেসিকলি precipitation. We are not gonna go in very depth of it. We just have a very last thing to do today. Okay. Oh no, we have one more thing. Hold on. Right there. Solution. Solution-এর কয়েকটা টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে just look at it, যেমন সি ওয়াটার, ঠিক আছে, বা অথবা সি ওয়াটার না হলে ধরো যে আমি একটা গ্লাসের মধ্যে 1 চামচ লবণ দিয়ে গুলিয়ে দিলাম, টেকনিক্যালি দ্যাট সি ওয়াটার। হ্যাঁ, সো ওটার মধ্যে কি হয়, সল্টটা ডিজলভ হয়ে যায় পুরোপুরি।
ঠিক না? কিন্তু আমি যদি এই 1 গ্লাস পানির মধ্যে 20 চামচ লবণ দেই, সেটা কি ডিজলভ হবে? কিছুটা হয়তো বা ডিজলভ হবে, বাট একটা সার্টেন পয়েন্টে গিয়ে কিন্তু জিনিসটা থেকে যাবে। ওকে, সো এটার মেইন ব্যাপারটাই হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড সলিউশন, আরেকটা হচ্ছে গিয়ে সুপার স্যাচুরেটেড সলিউশন। আমার প্রথম যেটা ছিল ওইটা হচ্ছে গিয়ে এইটা যেটা আছে, দিস ইজ আ স্যাচুরেটেড সলিউশন, যেখানে আমার 3.3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, 3.3 গ্রামস লবণ আছে, বাট এটা ডিজলভ করা, আমি দেখতে পাচ্ছি না লবণটাকে আলাদা করে। কিন্তু আমার 35.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে এই 100 মিলিলিটার অফ ওয়াটারের মধ্যে। এটা আমি অলরেডি দেখতে পাচ্ছি, বিকজ এটা 100% ডিজলভ হয়ে যায় নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই সলিউশনটাকে আমি বলি সুপার স্যাচুরেটেড সলিউশন। এরকম অনেক ধরনের মানে আমরা রিয়াকশন বা অনেক ধরনের রিয়াকশন করলে আমরা দেখতে পাই যে সুপার স্যাচুরেটেড সলিউশনও কিন্তু আমরা পাই, আবার আমরা স্যাচুরেটেড সলিউশনও পেয়ে থাকি। ইজ দ্যাট ক্লিয়ার? সো সুপার স্যাচুরেটেড সলিউশন কোনটা? যেখানে সব কিছু ডিজলভ হয়ে যায় না, অবশিষ্ট থাকে। আর যেটাতে পুরোপুরি ডিজলভ হয়ে যাচ্ছে বাট কিন্তু আমি মানে ওখানে আছে বাট আমি দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ মাই স্যাচুরেটেড সলিউশন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? গুড, রাইট হিয়ার। হ্যাঁ, অল্প মাত্রায় মিক্স করলে তুমি দেখতে পাবা না, কিন্তু এখন ধরো তুমি 1 গ্লাস পানির মধ্যে 10 চামচ চিনি দিছো, 15 চামচ চিনি দিছো, একটা পর্যায়ে থেকে যায়, চিনিটা ডিজলভ হয় না। সো দ্যাট ইজ কল্ড আ সুপার স্যাচুরেটেড সলিউশন। আমি এই স্টোরিটা সবসময় বলি, আমার একটা বন্ধু আছে, ওয়ান অফ মাই ভেরি ক্লোজ অ্যান্ড বেস্ট ফ্রেন্ড। ও যেমন কফি খায়, মানে আমরা কোনো কফি শপে বসলে মানে ও মানে ইউজুয়ালি কি হয়, একটা বা দুইটা তোমার স্যাশ দেয় সুগারের, রাইট? আর একটা স্যাশ কিন্তু বেসিকলি 1 চামচ চিনি। তো ওর যেমন 7-8টা লাগে আগে, এখন তো তাও একটু ভদ্র হয়েছে, এখন সে 3টা-4টা নেয়, আগে 8-10টা নিত। এবং মানে ওর একটা টেকনিক ছিল, টেকনিকটা আমার এখনও মনে আছে। সেটা হচ্ছে গিয়ে ও চিনিগুলো সব আগে দিত, দিয়ে এরপরে যে চামচটা থাকে চামচটাকে কফির মধ্যে দিয়ে যতক্ষণ চামচটা সোজা হয়ে না দাঁড়ায় থাকে ততক্ষণ ও চিনি দিতে থাকে, ও এতটা চিনি খায়। যেমন মনে করো, মানে আই এম নট আ সুইট লাভার, আই এম নট আ ডেজার্ট লাভার, আমার কাছে ঝাল আইটেম বেশি পছন্দ। তো যেমন ধরো যে আমাকে যদি ইভেন 1/4 চামচ চিনি দিয়েও, আমি ইউজুয়ালি চা কফিতে আমি চিনি খাই না, সো 1/4 চামচ চিনি দিলেও কিন্তু আমার কাছে মানে ও মাই গড সো সুইট। আর ওইটা বললো কী রে, এ তো কী দিছস, মানে হ্যাঁ তুমি তো ট্যালেন্টেড, আমি তো তোমার মতো ট্যালেন্টেড না। ওকে, আচ্ছা, সো দ্য লাস্ট থিং ফর টুডে, সেটা হচ্ছে গিয়ে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। অনেক সময় আমরা এটাকে রিডক্স বলে থাকি। ওকে, এই অক্সিডেশন আর রিডাকশনের ব্যাপারটা কি, খুব ভেরি ভেরি সিম্পল। সেটা হচ্ছে গিয়ে অক্সিডেশনে যেটা হয়, একটা এই রিয়াকশনটা একটা অক্সিজেন O2, মানে আমরা টেকনিক্যালি বার্ন করতেছি এখানে, হ্যাঁ। সো এই O2 ইউজ করে একটা রিয়াকশন আমরা করি। এখানে যেটা হয়, ইলেকট্রনটাকে লুজ করে ফেলে। ওকে, এখানে লস অফ ইলেকট্রন হয়। আর রিডাকশন রিয়াকশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি গেইনও করতে পারি, লুজও করতে পারি, ডিপেন্ডিং অন আমি অক্সিজেন ইউজ করতেছি নাকি আমি হাইড্রোজেন ইউজ করতেছি। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস এখানে আমি ইউজুয়ালি গেইন করে থাকি। ওকে, আই গেইন দ্য ইলেকট্রন হিয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। ইয়েস, আমি এটার বেশি ডিটেলে যাব না, মানে আগের যেই জিনিসগুলো একটু ডিটেলে গেছি ওগুলো ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, অ্যান্ড উইথ দ্যাট নোট উই আর ডান উইথ ইয়োর চ্যাপ্টার 4. Done.